ইমন, যাকে সবাই বাংলাদেশে সালমান শাহ নাম চিনি, তার নাম ছিল ইমন। আমার সাথে তার কখনোই ছবি হয়নি, কিন্তু তার সাথে আমার ছোট ছোট ঘটনা নিয়ে অনেক অনেক স্মৃতি রয়ে গেছে। আমি তখন আলমগীর পিকচার্সের ছবিতে অভিনয় করছি, বেশ কিছু ছবিতে কাজ করছি। তখন সেই ছোট্ট ইমন ওর মার সাথে সেই অফিসে আসতো আমাদের মুভি মোবল খ্যাত জাহাঙ্গীর খানের সাথে কথা বলার জন্যে। তো সেখানেই ইমনের সাথে দেখা কথা হলো। তার বেশ কিছুদিন পরে, বেশ কিছুদিন না, কয়েক বছর পরেই হঠাৎ করে সালমান, মানে ইমন থেকে সালমান শাহ হয়ে আমাদের চলচ্চিত্রে বিস্ফোরণ ঘটালো কেয়ামত থেকে কেয়ামত ছবিতে। যেহেতু তখন আমি নায়ক অভিনয় করি আর সালমানও তখন নায়ক হয়ে এসছে, তো দুই নায়কের তো তখন আর দেখা হওয়ার সুযোগ নেই, একসাথে অভিনয় করার সুযোগ নেই। যদি এখনকার সময় হতো তাহলে হয়তো আমি তার বড় ভাইয়ের কিংবা তার বাবার চরিত্রে অভিনয় করতে পারতাম, তার সাথে অনেক বেশি সখ্যতা গড়ে উঠত, কিন্তু সেই সময়টা হয়নি। আজকে কষ্ট হচ্ছে যেই মুহূর্তে আমাদের লাশ ওর কাঁধে নেওয়ার কথা, সেই মুহূর্তে আমরা ওর লাশ নিয়ে আমরা কবরে তাকে চিরশায়িত করেছি। এটা অনেক কষ্টের, অনেক বেদনার, তবু স্মৃতি তো স্মৃতি। অকালেই সালমান আমাদের কাছ থেকে চলে গেল। অনেক কিছু দেওয়ার ছিল আমাদের এই চলচ্চিত্র জগতে, অনেক অনেক ভালো অভিনয় সে আমাদেরকে উপহার দিতে পারত। আজকে যারা দর্শক তারাও মোহিত হতো তার অভিনয় দেখে, কিন্তু সেই সুযোগটা সে আমাদেরকে দিল না। সবাইকে যেতে হবে, ওর ডাকটা হয়তো আমাদের অনেক আগে চলে গিয়েছে। তার স্মৃতির প্রতি আমরা সম্মান জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। সালমান যেখানে থাকুক সব সময় আমাদের মাঝে যেমন থাকবে, তেমনি আমাদের বাংলাদেশের যারা অগণিত দর্শক ছিল তাদের মনেও সে বিরাজ করবে। সালমান, তুমি যেখানে থাকো তুমি শান্তিতে থেকো, ভালো থেকো।